হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পুঁই শাকের নানান রেসিপি তো খেয়েছেন। আজকে আমার মতন করে মুসুর ডাল দিয়ে খেয়ে দেখুন, ভুলতে পারবেন না টেস্টটা। আমি এখানে প্রায় 600 গ্রাম মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পুঁই পাতাগুলোকে ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। নানানভাবে রান্না করে খেয়েছেন তো পুঁই শাক, ডালও নানানভাবে রান্না করে খেয়েছেন। আজকে পুঁই শাক ডাল দিয়ে রান্না করে দেখুন। আমি পুঁই পাতাগুলো আলাদা করে নিয়েছি। এবার একটু বড় বড় সাইজের করে এগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটলাম। কাটাটা হয়ে গেছে। এবার এই পুঁই পাতাগুলোকে আমি সরিয়ে রাখছি। ডাঁটাগুলো বেশ মোটা মোটা, তাই ডাঁটাগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো মাঝখান দিয়ে একটু কেটে দেবেন, তাহলে ডাঁটাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। দেখুন আমি কিভাবে কাটছি। এইভাবে রান্না করবেন, দেখবেন রান্নার টেস্টটা কিন্তু অসম্ভব বেড়ে গেছে। এইভাবে আমি সমস্ত পুঁই ডাঁটাগুলোকেই মাঝখান দিয়ে একটু চিক খাইয়ে দিচ্ছি। খুবই টেস্টি হবে। এইভাবেই পুঁই ডাঁটাগুলোকে আমি কেটে নিলাম। সমস্ত ডাঁটাগুলোই কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার আলুগুলোকে আমি একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। সমস্ত আলুগুলো কাটা হয়ে গেল। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি একটুখানি মিষ্টি কুমড়ো দেবো, তাহলে এই পুঁই শাকের রেসিপিটা খুবই টেস্টি হয়ে যাবে। আমি মিষ্টি কুমড়োর খোসাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো পুরো খোসা কাটলাম না, একটু একটু খোসা রেখে দিয়েছি। এবার মিষ্টি কুমড়োটাকেও আমি ডুমু ডুমু করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। আমি 1 বাটি পরিমাণ মুসুরির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে, মানে জলটা 2-3 বার চেঞ্জ করে করে ধুয়ে গরম জলে ঘন্টা 2 আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেরম নরম হয়ে গেছে। আমি কড়াইতে প্রায় 3 বাটি পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যেমন বেশ গরম হয়ে গেছে। হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম, আর কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। এইভাবে মুসুরির ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটাকে একটু সেদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3-4 জন্যে। এবার দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর ডালের গায়ে যে ফেনাটা বেরিয়েছে সেগুলো আমি তুলে ফেলে দেব। এই ফেনাটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই হাতা দিয়ে আমি এগুলোটা তুলে ফেলে দিচ্ছি। ডালটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে, বেশটা নরম হয়ে গেছে ডালটা, দেখেই বোঝা যাচ্ছে। 50% ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুটা একটু শক্ত বলে আলুটা আগেই দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করার পর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটাগুলোও বেশ শক্ত। পুঁই ডাঁটাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন বেশ ফুটতে শুরু করেছে। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব, একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে। 3-4 মিনিট বাদে দেখুন মিষ্টি কুমড়োটাও দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো। পুঁই পাতাগুলো সবার শেষেই দিলাম। নরম একটু বাদেই সেদ্ধ হয়ে যাবে, মিনিট 3-4 মধ্যেই কিন্তু পুঁই পাতাটা সেদ্ধ হয়ে যাবে। পুরো ভরে গেছে। আমি আর নাড়াচাড়া করছি না, এবার একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 বাদেই দেখুন বেশ মজে গেছে পুঁই পাতাটা। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অসম্ভব টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। হালকা পাতলা খেতে ইচ্ছে করলে এই খাবারটা কিন্তু খুবই তৃপ্তিদায়ক। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, রুটির সাথে খেতেও কিন্তু মন্দ লাগে না, আমি নিজে খেয়েই বলছি। এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে এটা রান্না হতে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা। 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়নও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে, খুবই টেস্টি হবে এই ফোড়নটা দিলে পরে। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, একটু ভাজা ভাজা মতো করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/4 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি খানিকটা লবণ দিয়েছিলাম, সেই বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। তখন একটা টমেটোকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্বারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। ডালটাও বেশ রেডি হয়ে গেছে। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সব কিছু কিন্তু দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে একেবারে, মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর পুঁই পাতা তো খুবই নরম, ওটাও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সম্বারটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। যে তরকাটা বানিয়েছিলাম সেই তরকাটা দিয়ে দিচ্ছি। ছোটো কড়াই থেকে বড় কড়াই দিয়ে দিলাম। খানিকটা ডাল ছোটো কড়াইয়ের ভেতর নিয়ে সেটা আবারও মিশিয়ে দিচ্ছি ভেতরে, কোনো কিছুই নষ্ট করব না। এবারে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত অল্প সময়ের ভেতর দারুণ তৃপ্তিদায়ক একটা রেসিপি তৈরি হয়ে গেল। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই, সবাই খুব তৃপ্তি করে খাবে। আবারও ফুটতে দিয়েছি এটাকে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দেবেন। 1/2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম, খুব টেস্টি হবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার আনার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। টেস্ট করে দেখলাম একটু লবণটা কম লাগছিল বলে আবারও 1/2 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 একেবারে লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। খুবই তৃপ্তিদায়ক খাবার, বাঙালির ভীষণই পছন্দের পুঁইশাক ডালের রেসিপি। একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখুন আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। কত তৃপ্তিদায়ক একটা রেসিপি আজকে তৈরি করে ফেলেছি গরম ভাতের সাথে। আহা, খেয়েই সবাই বলবে যে দারুণ হয়েছে, খুব তৃপ্তি করে খেলাম। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে পুঁই শাক দিয়ে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে মুসুর ডালটা বানিয়ে নিন। দেখুন সবগুলি কিন্তু কতটা সুসিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলোই। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।